সাবেক হকি খেলোয়াড়দের বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ আছে বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক। এদিকে নারী হকিকে এগিয়ে নিতেও সর্বোচ্চ চেষ্টা করছে বর্তমান কমিটি। 2 পর্বের ধারাবাহিকে আজ থাকছে দ্বিতীয় এবং শেষ পর্ব, জানাচ্ছেন শুভ দেবনাথ। একজন হকি খেলোয়াড়ের লড়াই শুধু মাঠে না, জীবনের প্রতিটা বাঁকেই। দেশের জার্সি গায়ে যে স্বপ্নের শুরু, সেই পথ যেন অবসরের সঙ্গে থেমে না যায়, এমন প্রত্যাশা ছিল অনেক দিনের। এবার সেই প্রত্যাশাকেই বাস্তব রূপ দেওয়ার আশ্বাস দিচ্ছে বাংলাদেশ হকি ফেডারেশনের নতুন কমিটি। বাংলাদেশের যারা লিজেন্ড প্লেয়ার, ভালো প্লেয়ার ছিল, ওদের ক্যারিয়ারের শেষ দিকে এসে আমরা ওদেরকে আইদার আম্পায়ারিং অথবা কোচেস এডুকেশন কোর্স, বিদেশি এইচএফ কোচের আন্ডারে ট্রেনিং প্রোগ্রামগুলো আমরা স্টার্ট করতে চাই। এই খেলাকে এগিয়ে নিতে জরুরি হয়ে পড়েছে অবকাঠামো উন্নতি, সেদিকেও নজর রয়েছে বর্তমান কমিটির। এরই মধ্যে শুরু হয়েছে অবকাঠামো উন্নয়নের। হকি মাঠে গেলে তা চোখে পড়ে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে প্লেয়ারদের সুযোগ সুবিধা, ওদের ওয়াশরুমে আমি গেছি, খুবই বাজে অবস্থা। ওখানে আমি নিজে ঢুকে গিয়ে আমি নির্দেশনা দিয়ে আসছি যে ওখানে শাওয়ার দেওয়ার জন্য, পানি ফ্লো বাড়ানোর জন্য, অনেক ময়লা, কমন বেসিন পাতানোর জন্য, খাওয়া দাওয়া, যেখানে ডাইনিং ফেসিলিটিস ইমপ্রুভ করার জন্য। তো আমি এখন পর্যন্ত আমার কাজটাকে এনজয় করছি। তবে শুধু অতীত নয়, চোখ ভবিষ্যতের দিকেও। লক্ষ্য এখন এশিয়ান কাপ, এশিয়ান গেমস এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের হকিকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়া। বাংলাদেশের দুটো ইন্টারন্যাশনাল মিশন আছে বড়, একটা এশিয়ান কাপ, একটা এশিয়ান গেমস। এখানে দুটোই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই দুটোতে আমরা ভালো পারফরমেন্স করতে পারি। ফার্স্ট ডিভিশন ইনশাআল্লাহ এই মাসের শেষের দিকে অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ফার্স্ট ডিভিশন দিয়ে আমরা যাত্রা শুরু করতে পারবো। বিশেষ গুরুত্ব পাচ্ছে নারী হকি। এশিয়ান গেমস সামনে রেখে নারী দলকে চীনে অনুশীলনের পরিকল্পনা করছে ফেডারেশন। শুভ দেবনাথ, নিউজ 24, ঢাকা।